নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম নতুন ধরনের একটা অপূর্ব স্বাদের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। সামান্য একটু সুজি আর গুড় দিয়ে বানানো এই পিঠেটা যেই খাবে সেই আপনাকে প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের নতুন ধরনের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের একদম নতুন ধরনের আর একদম সহজ পদ্ধতিতে একটা পিঠের রেসিপি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন, প্রথমে আমি এই একটা ছোট্ট বাটি নিয়েছি আর এই বাটির মাপ করে এখানে দিয়ে দেবো 1 বাটি সুজি। তো সমস্ত উপকরণ কিন্তু একই বাটির মাপ করে আমি ব্যবহার করব। দিয়ে দেবো 1 বাটি আতপ চালের গুঁড়ি আর ওই একই বাটি মাপ করে এখানে আমি উষুম গরম জল দিয়ে দিচ্ছি 2 বাটি। চেষ্টা করবেন এখানে গরম জল ব্যবহার করার। এবার এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। একটু গরম জল দিলে কি হবে, এই চালের গুঁড়ি আর সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে আর ফুলে যাবে। আরো 1 বাটি আমি জল দিয়ে দিলাম। এখানে দেখুন এই বাটির মাপ করে 1 বাটি সুজি, 1 বাটি আতপ চালের গুঁড়ি আর 3 বাটি গরম জল ব্যবহার করলাম। একদম গরম জল ব্যবহার না করলেও হবে, একটু হালকা গরম জল ব্যবহার করলেও হবে। আচ্ছা, এখানে দেখুন যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে, নরম হয়ে যাবে আর জলটাকে অ্যাবজর্ব করে নেবে। তাই এই মিশ্রণটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেশি সময় দিয়ে রাখার দরকার নেই, 5 থেকে 7 মিনিট ধরে রেস্টে রাখলেই হবে। তো আমি 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসছি আর দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে। আর তারপরের স্টেপ কিন্তু আমি আপনাদের সাথে 7 মিনিট পরে শেয়ার করব। দেখুন 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। সুজি কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটাই এখানে আমি অ্যাড করলাম। এর মধ্যে 2 চামচ দিয়ে দেব মিল্ক পাউডার, দিয়ে দেব সামান্য একটু লবণ আর নিয়েছি খেজুরের গুড়। এখানে 1 বাটি নিয়ে নিয়েছি, 1 বাটি খেজুরের গুড় এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করা সমস্ত উপকরণ এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখুন সমস্ত উপকরণ ব্লেন্ড করার পর ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন। আর এই চামচের পিছন পোর্শনটা দেখে বুঝতেই পারছেন কেমন ঘনত্ব হয়েছে। একটু কিন্তু ঘন করেই বানাতে হবে। এই দেখুন এইভাবে নিচু করলেও কিন্তু দেখুন স্প্রেড করতে দেরি হচ্ছে। এই দেখুন এইভাবে কিন্তু স্প্রেড করবে দেরি করে। তো এইভাবে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটু ঘন করে ব্লেন্ড করতে হবে। খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। সামান্য পরিমাণে বেকিং পাউডার এখানে আমি দিয়ে দেব। আজকে একদম ইউনিক স্টাইলে যে পিঠেটা বানাচ্ছি তার জন্য কিন্তু এখানে আমি কোন রকম চিনি ব্যবহার করছি না, মিষ্টির জন্য গুড় ব্যবহার করলাম। এখন তো খেজুরের গুড় বাজারে সবসময় পাওয়া যাচ্ছে, তো এই শীতকালে কিন্তু খেজুরের গুড়ের জুড়ি মেলা ভার। তো এই চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে এই মিশ্রণটা রেডি করতে। আর এই পিঠেটা খেজুরের গুড় দিয়ে করলে দারুণ খেতে হয়। তো যাই হোক, দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়। চলুন এবার পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা ব্রাশের মাধ্যমে একটু তেলের কোলের চারিদিকে লাগিয়ে দেব। যাই হোক, তেলটাকেও দেওয়ার পর আমি এই তাওয়াটাকে একটু গরম করে নেব। তাওয়াটাকে গরম করার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। এবার যে ব্যাটারটা বানিয়েছি এখান থেকে অল্প অল্প দিয়ে দেব, খুব বড় বড় কিন্তু না, অল্প অল্প দিতে হবে। ওই জন্য কিন্তু এখানে একটা ছোট চামচ আমি ব্যবহার করছি। একটু ছোট বড় করে করতে পারেন, তো একটু ছোট ছোট করলে কি হয়, দেখতে খুব ভালো লাগে। এবারটাকে একটু আমি ঢাকা দিয়ে দেব। এবার দেখুন এগুলোকে আমি উঠিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন সবগুলো দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখুন
আর প্রত্যেকটা কিন্তু খুব জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর পিছনের পোর্শনটা দেখাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। একইভাবে দেখুন সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব। আবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। প্রত্যেকটা চিতই পিঠে দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। তো এইভাবে সবগুলোকে আবারও আমি উঠিয়ে নেব। দেখুন প্রত্যেকটা ছোট্ট ছোট এই পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন পিছনটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কত ফুলে গেছে দেখুন, আর কতটা ছিদ্র হয়েছে দেখুন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি দেখাচ্ছি দেখুন এইভাবে হয়ে গেছে। আর এটা শুধু কিন্তু আপনারা খেতে পারবেন, যেহেতু গুড় দিয়ে বানানো, গুড়ের কিন্তু আর দরকার পড়বে না। তো একটু গুড় দিয়েও খেতে পারেন। তো এটাকে একটু অন্যরকম ভাবে বানাবো আমি। তো চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন। তো এইভাবে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। দেখুন দুধটাকে কিন্তু একটু ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোন রকম উপকরণ অ্যাড করার দরকার নেই। এবার যে এই ছোট ছোট করে চিতই পিঠে বলতে পারেন বা পয়সা পিঠে বলতে পারেন, যেগুলো বানিয়েছি এগুলোই দুধের মধ্যে দিয়ে দেব। এক্সট্রা করে কিন্তু আমি মিষ্টি ব্যবহার করছি না। আপনারা যারা একটু মিষ্টি বেশি পছন্দ করবেন তারা কিন্তু এখানে চিনি কিংবা একটু গুড় ব্যবহার করতে পারেন। তো আমি একটু হালকা মিষ্টি বেশি পছন্দ করি বা প্রেফার করি, তাই এখানে কিন্তু আমি একটু কম করে মিষ্টি দিয়েছি। দুধের মধ্যে দেওয়ার পর এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 4 থেকে 5 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটে নিলে কি হবে, পিঠেগুলো একটু নরম হয়ে যাবে আর মুখের মধ্যে দিলে দেখবেন মিলিয়ে যাবে। এটা এতটা অপূর্ব খেতে হয়, এতটা টেস্টি হয়। খুব বেশি সময় দিয়ে ফোটাবেন না, তাহলে কিন্তু এগুলো খুবই নরম হয়ে যাবে। আর একদম নরম হয়ে গেলে কিন্তু আবার খুব ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে 5 মিনিট সময় দিয়ে একটু ফুটে নিলেই হবে। দেখুন পিঠেগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভেঙে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব। সমস্ত পিঠেগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। দেখুন দুধের এই পয়সা পিঠে বলুন বা চিতই পিঠে একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম জালিদার আর একদম কিন্তু নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। মুখে দিলেই দেখবেন একদম মিলিয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন চামচ দিয়ে একটা কেটে আমি দেখাচ্ছি। এই দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে আর দুধটাকে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই একদম ইউনিক পদ্ধতিতে দুধের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।